সে জমিনও বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িব কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের লগে তার দিদার নসিব হইব সুবহানাল্লাহ এর কারণে নবীর দুরূদ শরীফ পড়িবা আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোন মানুষে আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার নামে আমল 10টা নেকি দান করেন আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়ে দেন আল্লাহ 10টা দরজা তার জন্য বুলন্দ করিলেন সুবহানাল্লাহ বেশি বেশি জিকির করিও দুরূদ শরীফ পড়িও আল্লাহ তোমার দিলের জঙ্কার আল্লাহ ছুটাই দিব সুবহানাল্লাহ মাত বুঝা গেছেন সময় কম আমি ভূমিকার সময় নষ্ট করছি না কারণ কম সময়ে বেশি মাত মাতার চেষ্টা করিয়া আল্লাহ আমার তৌফিক দান করতা ইনশাআল্লাহ কারণ এখানে হইল মুদরসা আই আপনারা যে ওয়াজও আইছে এই মাদ্রাসার নাম হইল দারুল হাসানা বালিকা মাদ্রাসা অর্থাৎ মেয়ের আর মাদ্রাসা এই ধরনের মাদ্রাসা যদি জমিনত থাকে মানুষের লাভ হইব না লস হইব মাথো না লাভ হইব নাম্বার 1 হইল একটা ফরজ আদায় হইব কারণ কিতা 130 ফরজের মাঝে এক ফরজ হইল জমিনের পর্দা 130 ফরজের মাঝে এক ফরজ হইল জমিনের পর্দা যে বনিতে এই দারুল হাসানা মাদ্রাসা পড়িবা এরা জীবনে বেপর্দা হিসাবে চলবানি মাথো না না তাইলে তো ও এলাকার গৌরব নাই আমার বুজুর্গণ মা এই মাদ্রাসার মধ্যে যত বনিতে পড়িতেছ আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ইতারে আপনি মৌলে দুনিয়া খেরাত আপনি মায়া করিলাম হযরতে রাবিয়া বছরের মতন মহিলা বানাই দাও সারায় আমিন এটা বহু শুকরিয়া আদায় করার দরকার আলহামদুলিল্লাহ যে এই এলাকা একটা মাদ্রাসা আছে আর মেয়েরা ইনো পড়িতে কারণ জমিনের যত বড় ইউনিভার্সিটি হোক না কেন দুনিয়ার সবচাইতে বড় ইউনিভার্সিটি যেটা এটা হইল মার কুল কওনা সুবহানাল্লাহ মার কুল হইল জমিনের সবচাইতে বড় ইউনিভার্সিটি কারণ কি মা যদি নেককার হয় আওলাদ জমিন নেককার হইবা মা যদি ভালো হয়নি জমিনের সন্তান ভালো হইবা ভালোই ভালাই এর কারণে আমার বিশ্বাস হইল ভাইরে এই দারুল হাসানা বালিকা মাদ্রাসার মধ্যে যত বনিতে পড়িবা ইতার জমিনও বিবাহ হইব ইতার গর্তনে যত আওলাদ হল জমিন হইবা আল্লাহ ইতার জমিন নেককার আওলাদ বানাই দিবা কওনা সুবহানাল্লাহ ই বাহাজনি আরো কত বেটিনতে মুখ মুলাইয়া তৈবা হইবা মুল্লা খালি ও বালিকা মাদ্রাসার হরিণ তো লাগি দোয়া করছে আর আমরা গরুর ইতা মানুষ বলতে নাই সারা মানুষ বলবো মাত ভাঙ্গিয়া দেয় না ওখান তোরে বেড়া লাগি যায় মা বইল হল আপনি যদি জমিনও পর্দার হালতে চলিয়া যাও এই জমিনও যদি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহ তোমার দুনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দিবা কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এমন একটা কিতাব আল্লাহ আমার নবীর মর্যাদা দান করছে আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা আছে সেই কোরআন শরীফের মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই আসেনি ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ আপনার নাই একটা লাগে না দুটা একটাই না তোরা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ও করগু আচ্ছা মাথা ইয়ে বাটে বাটে টানে তোলা সদার বা পর্দা এখান দিয়া দিলাও কারণ নিলাম নিয়ম না বুঝাইছে ওই মাথার বেড়া আছে হইলে আচ্ছা আমরা সারাও বা ফিরি যাই সে আর বেড়া নাই ও না ঠিক আছে তাই না বুঝবাইছেন মুখ ঘুরি লেছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ, আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে দুনিয়ার জমিনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি নাই। বাইরে জোয়ান জমিনে বেমার ফরমায়, মুসিবতের মধ্যে ফরমায়, সমস্যার মধ্যে ফরমায়, আল্লাহর কালাম কোরআন শরীফের ধারলো। এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার সারা সমস্যা সমাধান করে দিলাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বেমার ফরমায়, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। এই কোরআন শরীফের দ্বার যদি লইলাও, তাহলে আল্লাহ জমিনে তোমার বেমার কমাই দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ নাজিল করলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ জমিন বেমারের জন্য শিফা বানাইলাম। শুধু খালি বেমারের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদার মুমিন মুসলমান যারা, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ আমার কালাম এই কোরআন শরীফ রহমত হিসাবে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গরা মানুষ দুনিয়ার জমিন আমার বেমার পড়ব, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা পড়িয়া যদি বন্দায় পানির মধ্যে ফুক দিয়া খায়, যত বড় বেমার হোক না কেন, আল্লাহ সূরা ফাতিহার বরকতে আল্লাহ বন্দার বেমার সেবা করে দিলাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা ফাতিহা, ফাতিহা সূরা ফাতিহার বহু নাম আছে, এর মাঝে একটা হইল সূরাতুশ শিফা। জমিন বেমার পড়বাই এই সূরা ফাতিহা শরীফ পড়িয়া বালা হক্কানি আলিমর খাসনে বলতে ভাইয়া নিও, অথবা যদি তাবিজ লিখিয়া দে বন্দা জমিন লোকে রাখবাই, যত বড় বেমার হোক না কেন আল্লাহ শিফা দিলাইবা। সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ এই মুদরসা খানো পড়ানি হয় না। এর কারণে বাইরে জোয়ান আমার বাবা হল আমার বিলম্র অনুরোধ হইল, প্রত্যেক মানুষে একজন মেয়েরে আমরা এই মাদ্রাসা খানো পড়াইতাম না হইব বলে, বাবা যখন জমিন তলে মারা যাইবা, মা যখন জমিন তলে মারা যাইবা, মা বাবার মরণের সময় সন্তান মা বাবার মাথার দ্বারা বইন বললানে হইন যায়, মা মারা যায় সন্তান দ্বারা বইন, বাবা মারা যায় সন্তান দ্বারা বইন, বাবার মুখের সাইন জমিন খান্দ, মার মুখের সাইন জমিন খান্দ। ও মা আই জমিন তোলে বিদায় নে রায় মারা যারায়, এই জমিন আমরা রে খাওয়াইবার জন্য বড় কষ্ট করলাই, এই জমিন ঘর বানাইতে জমিন বড় কষ্ট করলাই, আই জানলাই জমিন দনের মালিক বানাইলো, জমিন তোমার খেদমতের সময় পাইলাম না, এখন তুমি জমিন তোলে বিদায় নে রায়। বাইরে এই সময় কান্দিও না, এই সময় তুমি সাহায্য করো, কিতা করো, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবা, মরণের সময় আল্লাহর বন্দা বান্দির পরিমাণ জল বিভাষায় ধরে, যদি সারা শোনাই সমষ্টির জল আনিয়া দেও, তবুও কিন্তু আল্লাহর বন্দা বান্দির জল বিভাষা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস, তাহলে আমার হাতের শরবত ধরে বান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না, তাহলে আমার হাতের শরবত ধরে বান করাইব না। এই সময় দায়িত্ব হইল ভাই জোয়ান, মা বাবার মুখে জল দেও, দেন না পানি দেই 4 চামচ দিয়া, শুধু খালি টুটটা ভিজাইয়া দিতে,
আরেকটা কাম করিও রাসূলুল্লাহ ফরমাইন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরে জমিন কলিমার তলকিন দিও। আরেকটা জিনিস করিও, আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তেলাওয়াত করিও। কি করিও? কোরআন শরীফ তেলাওয়াত করিও। আমার বুজুর্গান, মানুষের মরণের সময়, অন্তিম সময় কোরআন শরীফের মধ্যে 30টা সিফারা, 114টা সূরা, কোন সূরা কোন আয়াত তেলাওয়াত করলে মানুষের মওতের সময় সাহায্য হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে আল্লাহ যত জিনিস বানাইছে প্রত্যেক জিনিসের মাঝে একটা দিল আছে, আছে না? আমার ভিতরে দিল আছে, আপনাদের ভিতরে দিল আছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত হল মানুষের মরণের সময় তোমরা আল্লাহর বান্দা বান্দির খানর দ্বারা কোরআন শরীফের দিল সূরাটা তোমরা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা কইলাও? বাইরে বার করিয়া যাও। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিবে ফরমাইন, কলবুল কোরআনি সূরাতুল ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিও রে। আল্লাহর বান্দা বান্দির দিলে দেখবো এই জমিন আমার সাহায্য রে কেউ নাই। আমার বন্ধ কোরআন শরীফের দিল আমার নিকটে, আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাই চাইব আর পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় জাইন পড়া পারো, তাইন পড়িতে আমরা তো দেখা যায় মা বাপ মারা যাওয়ার সময় খান্দই না, মাথই না, খান্দই, পানির খবর নাই, কলিমার দেওয়ার সময় নাই, খালি মার মায়া বাবার মায়া দেখাই না, খান্দই। বাইরে জোয়ান এই সময় খান্দিও না, এই সময় খান্দিও না। বাবা দুনিয়া ধরে মারা যাইতরা, মা জমিন ধরে মারা যাইতরা, তোমার মায়ে কইটা ফাত্রা না, ও দাদুমণি আমার লিখলে শয়তান আইছে রে, সাহায্য করিলা। বাইরে এই সময় কান্দিও না, জমিন সবর করিও। তোমার বাবার দ্বারা বইয়া বাবার খানার দ্বারা হলাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানে যখন জমিল কলিমার তলকিন দিব, বাবায় জাদুর মুখে দিছাইবা, জাদুমণি আইজ আমি জমিন তোমারে পড়াইছিলাম, এর কারণে আমার মরণের সময় কলিমাটা তুমি দিয়া সাহায্য করলা। বাইরে কোরআন শরীফের সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করিও। তোমার মা বাবার লাভ হইব, মা বাবা জমিন খুশ হইবা, হইবা নানি? মা বাবা জমিন খুশ হইবা। ও জাদুমণি, আমি বাবায় জমিন কষ্ট করিয়া জমিন তোমারে পড়াইছিলাম, আইজ আমি বাবা মারা যাওয়ার সময় আমার মুখ বাই চাইয়া জমিন সূরা ইয়াসিন তিলাওয়াত কর। আমার বড় লাভ হইছে, আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনটাও জ্বালা বালাই দিবা। তোরা বাড়াও, কিতা করে দিছ, বাড়াও, কমাইয়ে না, কারণ আমরা এখন প্রত্যেক দিন বাড়াবানা আসছে, আছে না? হ্যাঁ, খাইলো আমি ও শিলচর আপনার গড়র গান্ধী রায় ফোনে 4টা বাজিস, এর বাদে গিয়ে আইজা বাড়াই আর। হ্যাঁ, কারণ ডেইলি দৌড়াস, মাইক যত ভালো হয় অত লম্বা সময় আলোচনা করা যায়, কোনো অসুবিধা হয় না। আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর অসুবিধা হননি আপনারা। এখানে মুদরসা, এই মুদরসা খানো কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা নিয়ে, কারণ এই জমিনও তোরা জিকির মারো লা ইলাহা হইব, ইল আবার কমছে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা। আমার ভাই চাও সরাই করে দি চাও কি আল্লাহর বান্দে ওয়াজ নিয়া দিলে মানছে না, ইয়া পিন্ডালে বইছে এবার সেই না ও ভাই আমার ভাই চাও কোরআন শরীফর দিনই আলোচনা চলেন না, দিনই আলোচনা চলে। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর কালাম কোরআন শরীফের লগে আমরা সম্পর্ক রাখতাম, কোরআন শরীফের লগে মায়া রাখতাম। বাইরে জোয়ান আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিম আছে যেটার নাম কিতা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বুজুর্গান আল্লাহর হাবিবের ফরমান ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার। যখন বন্দায় জমিনও বিসমিল্লাহর ওজিফা পড়িয়া যাইব, ইজা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিল নার। যখন বন্দায় জমিনের মধ্যে বিসমিল্লাহ পড়ব, এই বিসমিল্লাহ পড়ার কারণে বন্দার নিকট শয়তান সরিয়া যাইব। জেলা আগুনে এই জমিনের মধ্যে শিশারে আপনার জ্বালাই লাইতে পারে। এর কারণে বাইরে জোয়ান জমিন বিসমিল্লাহর আমল করিয়া যাও, তোমার লাভ হইব। এই বিসমিল্লাহর মধ্যে তো ফজিলত তো বরকত আছে। কি রকম ফজিলত আর বরকত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ মানুষের জন্য এই জমিনের মধ্যে দিবারাত্রি 24টা ঘন্টা দিয়েছিলেন। দিবারাত্রি আল্লাহ 24টা ঘন্টা দান করলাম। এই 24 ঘন্টার মাঝে আল্লাহ রোজা আমরার উপর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ বানাইছেন। দিবারাত্রি কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার আল্লাহ চাইছেন আমার বান্দা বান্দিরে তোমরা যদি আমার কথা মতো চলিয়া যাও, আমি আল্লাহ তোমাদের দিবারাত্রি 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার ইবাদতের মধ্যে লেখাইলাম। সুবহানাল্লাহ। রোজানা 5 ওয়াক্ত নামাজ হইল ফরজ, আর এমনি দিনের রাইতে কয় ঘন্টা আমরা ভাই? 24 ঘন্টা। 24 টনে যদি 5 চাই গিয়া 5 ওয়াক্ত নামাজের লাগে 5টা ঘন্টা, 5টা ঘন্টা, তাহলে 24 টনে যদি 5 চাই গিয়া তাহলে রইব কয় ঘন্টা? 19 রইব 19। বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতে করিমা আছে ভাই, এই আয়াতে করিমার মধ্যে হরফ হইল মাত্র 19টা। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর মাঝে হরফ হইল 19টা। আমার নবী ফরমাইল যদি কোন মানুষে প্রতি ঘন্টায় ঘন্টায় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করিলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার 24টা ঘন্টা আল্লাহ ইবাদত কাটাই দিবা। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হইল বাইরে জোয়ান মানুষ যখন মারা যাইব কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান মানুষ কবর তলে বাইর হইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন তোমরা মাটি দিয়া পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমরা জমিনের মধ্যে আমার হুকুমে মারা যাইবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দান তলে মওলা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা, হাসরের ময়দানে মানুষ যাইবা, কোন মানুষরে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিব। আর যদি মানুষ গুনাহগার হয় এই গুনাহগার মানুষের জন্য আল্লাহর দোজখে দিয়েছে। বাইরে কিয়ামতের ময়দানে মানুষ দোজখে যাইবা, দোজখ আযাব দেনেওয়ালা বড় বড় ফেরেশতা হইলা মাত্র 19 জন। কতজন? 19 জন।
এরা জমিনের মধ্যে নাই, দুজখের মধ্যে, কিয়ামতের ময়দানে তোমারে আযাব দিবা 19 জন। আমার নবী ফরমাইন, আমার উম্মত যদি কোনো মানুষে ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কওনা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বন্দায় ফজরের নামাজ পড়িয়া 19 বার। আর যদি বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া 19 বার কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার নবী ফরমায় আল্লাহর বান্দা বান্দি মারা যাইব। মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের বড় বড় 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ মায়া করে লইবা। সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। দুজখ আযাব দেনেওয়ালা ফেরেশতা বড় বড় কতজন? 19 জন। আর বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতে করিমা ধর হইল মাত্র 19টা। সকালে ফজরের নামাজ পড়িয়া 19 বার যদি খাও বিসমিল্লাহির রহমানির রহিম, আর মাগরিবের নামাজ পড়িয়া যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলা, বান্দা মারা যাইব। কিয়ামতের ময়দানে বাইর হইবা, আল্লাহ হাশরের ময়দানে এই দুজখর 19 জন ফেরেশতার হাত তলে তোমারে রেহাই দিলেইবা। সুবহানাল্লাহ। আর ডর আছে বাইরে জোয়ান দুজখের মধ্যে মাত্র 19 নি বলে না, 19 হইলা বড় বড় আসামের মধ্যে 12টার মধ্যে আপনার কিতা আছে, 12টার মন্ত্রীও খোলা চললানি। কতজন এমপি? 12টার মন্ত্রী যারা আছেন এমপি দলে সিলেকশন করা হয়নি, মাথইল না 500 কতজন? 40 না 43? এর মধ্যে কয়েকজন আছেন আপনার ক্যাবিনেট দপ্তর, আর বাকি সারা আছেন এমপি। কিন্তু তারার মাধ্যমে সারা ভারত আপনার চলিয়া যার, আসাম চলে, বাকি স্টেটগুলা চলিয়া যাইব, কোনো অসুবিধা নাই। আসামের শিক্ষামন্ত্রী যাই না চল, সেন্ট্রালের শিক্ষামন্ত্রী বিনা পারমিশনে কোনো জিনিস আপনার স্যাংশন করা সম্ভব হইবনি, হইত নাই। খাদ্যমন্ত্রী যাই না চল, সেন্ট্রালও আসেন, সেন্ট্রালও যায়। এই ভারতবর্ষের ভিতরে যতটা স্টেট আছে, স্টেটের মধ্যে খাদ্যমন্ত্রী হল আছে। এনর উত্তর সরিয়েরা এনর অর্ডার লইয়া জমিন কাম করা লাগবে। এইভাবে আমার বুজুর্গ এই দুজখের মধ্যে বড় বড় 19 জন ফেরেশতা আছে। শুধু খালি 19 নাই রে, এরা স্থলা বিশিষ্ট আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা রাখিয়া রাখছে। আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে মানুষরে দুজখের মধ্যে যখন দেওয়াইব, এই দুজখ মানুষ যখন ঢুকবো, ফেরেশতায় দুজখ আযাব দিবা মানুষরে। ফেরেশতারে আগুনে ধরতো নাইনি, মাতো না, ফেরেশতারে আগুনে ধরবো নানি। ফেরেশতারে আগুনে না ধরার জন্য বড় বড় যারা ফেরেশতা আছে এরা অন্য ফেরেশতারে দুজখ আযাবর লাগি যখন নিযুক্ত করবা, সারার কপালের মধ্যে লেখবা বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক ফেরেশতার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া দিবা। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহর দুজখের আগুনে ফেরেশতারে ধরতো নাই। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান হযরত মূসা আলাইহিস সালামের জমানার মধ্যে যে দুশমন আসলো তার নাম হইল ফেরাউন। ফেরাউন নারী আল্লাহর লগে জমিনও নাফরমানি করলো, আল্লাহ দনুর মালিক বানাইলা, জমিনও বাদশা বানাই দিলা। বাদশা বানার পরে হইল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এ হইল এই জমিনও আমি সারাতনে বড় খোদা হও না নাউজুবিল্লাহ। বাদে বাদা হামাইছে না, নীল দরিয়া ডুবিয়া মরছে, বাদে রোদ হইছে। আল্লাহ তো লগালগ তার দর্শন না, কারণ কি তা ফেরাউন কম শিয়ান আসলো না, ও পরিমাণ ফাখনা মাল আসলো রে। ফেরাউনের ঘরের দরজার যে চৌকাট আসলো, এই চৌকাটও লেখিয়া থইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম লেখিয়া তৈরি হচ্ছে, এর কারণে তো লগালগ আল্লাহ তারে দর্শন না। সুবহানাল্লাহ, বুঝতে এর কারণে বাইরে জওয়ান এই বিসমিল্লাহির রহমানির রহিম
এই দারুল হাসানা মাদ্রাসা যেখানে আছে ওখানে কোরআন শরীফ আছে না নিমাতনা এর কারণে বাইরে জওয়ান জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ আমনে তেলাওয়াত করিলাও আল্লাহর কালাম কোরআন শরীফ এই দুনিয়ার জমিন তেলাওয়াত করিয়া যাও তোমার লাভ হইব কোন ধরনের কোনো অসুবিধা হবে না আমার বুজুর্গগণ যদি কোনো মানুষে এই জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিফা যদি জমিন পড়িয়া যায় আল্লাহর বান্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ একদল মহিলা অন্য ধর্মাবলী মহিলা এক ওয়াজের মধ্যে শুনে যাওয়ার পরে শুনছেন বিসমিল্লাহর মাঝে তো ফজিলত এত বরকত ফজিলত বরকত তখন বাড়ির মধ্যে আইসন এই মহিলায় বিসমিল্লাহির রহমানির রহিম আরম্ভ করে দিয়েছেন তিলাওয়াত আরম্ভ করেন খানি আরম্ভ করতে বিসমিল্লাহির রহমানির রহিম হয় ঘুমাইতেও বিসমিল্লাহ হইয়া কোনো খাম আরম্ভ করেন বিসমিল্লাহ হইয়া বাইরে যখন জমিনে কোনো খাম আরম্ভ করবাই এই খাম আরম্ভ করার আগে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লিয়ে আরম্ভ করো আল্লাহ তোমার খামের মধ্যে বরকত দিলেই বা সুবহানাল্লাহ বাইরে জওয়ান জমিনে যখন তুমি খানি আরম্ভ করবাই আল্লাহর নাম লইয়া খানি আরম্ভ করিলাও শয়তান তোমার জন্য সরিয়া যাইব তুমি সামান্য খাইবাই এই সামান্যর মাঝে আল্লাহ বরকত দান করবা না সুবহানাল্লাহ আর যদি বন্দায় বিসমিল্লাহ পড়ে না তার লগে লেংড়া শয়তানে লউট লইব আল্লাহর বন্দায় বিলকুল বুঝ পাইতো না এমনি দেখছে ফানি কত দিয়ার গুষ্টি আখর আনরে আরাম সাহ আইজ 25,000 বস্তা উল্টাই লিখা কথা আসা না হ্যাঁ বিসমিল্লাহ দাঁড়ে দিও না ইটা সারা হে খাইতো না এক সারা বাদ খাইয়া কইব কিতারে রাইস কুকার শুদ্ধ হয়ে গেছে সারা হে খাননি লোকে লেংড়া সা লোকে লেংড়া যেগু আছে ওগু লোকে আছে ওকে গিলের কারণ হে বিসমিল্লাহ কইছে না এগুলো ইয়া শরিক হয়ে গেছে আর বিসমিল্লাহ কইয়া খাইও 3 খামল ভাত খাইবা আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণ করে দিলে সুবহানাল্লাহ এই মহিলা বাবা কিন্তু মুসলমান নয় অন্য ধর্মাবলী এই দেশের মন্ত্রী এই দেশের বাদশা যাই আসলা বাদশার আপনার রাজদরবারের ভিতরে গ্রহণযোগ্য মানুষ আছে সে চিন্তা করল রে আমার মেয়ে জমিনে এমন একটা খাম আরম্ভ করছে খালি বিসমিল্লাহ ইগে তোর দিন ইসলাম প্রচার আরম্ভ করে দিছে এখন এগুলো তো মারা লাগে আমার মেয়েরে মারা লাগবো আমার মেয়েরে কোন একটা পন্থা বার করিয়া জমিন তলে মারতে লাগবো নতুবা আমার ধ্বংস করে লইব আমার খানদান মারি লইব আমি বাবা জমিন বাদশার মিনিস্টার আমি জমিন এই বাদশার বাদশাই বর্ডার মধ্যে আমার তো সম্মান আর আমার মেয়ে যদি জমিন দিন ইসলাম প্রচার করে আমার বাসায় মরায় সমান হইব এখন আমার মেয়েরে আমি জমিন মারি লইতাম কিন্তু এমনিতে যদি মেয়েরে মারেন জেল আছে ফাঁসি আছে মিনিস্টার ক্যাবিনেট দপ্তরে খামাইতো নাই আল্লাহর বন্দায় বহুদিন বুঝাইল মারে তুমি এমন পড়া আরম্ভ করলাই এই বিসমিল্লাহ কোন কারণে পড়ো আমার হইলাও আল্লাহর বান্দে জানাইলি ও বাবা আমি অনুরোধ করিয়া এই বিসমিল্লাহর মাঝে এত বরকত আছে এত ফজিলত আছে আমি জমিন বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আরম্ভ করি কোন খাম আরম্ভ করি আমার আল্লাহ রহমত এবং বরকত নাজিল করে ও বাবা আমি তোমার অনুরোধ করিয়া তুমি ধর্ম ছাড়িয়া দিন ইসলাম ধর্ম গ্রহণ করিলাও আর বিসমিল্লাহর ওজিফা যদি পড়া আরম্ভ করিলাও আল্লাহ তোমার দুনু জাহানের জীবন রোশন বানাই দিবা বিলকুল মানে না হে বহুত চেষ্টা করছে যে ফুড়িরে মারিলি তো মারার কোনো লাইন হয় না লাইন কোনো হয় না ওই সময় আল্লাহর বান্দা বাদশাহী মহল তলে আইতো বাদশাহী মহল তলে একটা আংটি দেব হইতো আল্লাহর বান্দা যখন বাড়ি যাইতো বাড়ি তাইয়া মেয়েরে হইতো মা গো আমার বাদশাহী মহলের যে আংটি যেটা আছে এই আংটিটা তুমি তৈয়া রাখো
আংটি মেয়ে তয় মেয়ে যখন হাত লম্বা করে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ কইয়া আংটিটা বাবার হাতের মধ্যে লয়। আবার যখন বেগের মধ্যে রাখল মেয়ে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ পর্যায়ে বাবা সিদ্ধান্ত নিছয় আমার মেয়ে এখন আমার আংটি হারাইব, আমার মেয়ে বিসমিল্লাহ কইয়া আংটিটা নিয়ে রাখবো, আমি বাবা আংটি নদীর মধ্যে ফালাই দিব। পরের দিন যখন আমার মেয়ে আংটি দিত নাই তখন বাদশাহী হালতে আমার মেয়ের জমিন ফাঁসির কাষ্ট তুলিয়া মারা হইব। বলা একটা সিদ্ধান্ত বাবা লইছে। বাবা এই সিদ্ধান্ত লাইন যখন বিকালে বাদশাহী মহল তলে আয় আবার পরে জানাইলাম আগো আমার আংটিটা আল্লাহর বান্দে ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম কই আব্বার খাস্তনে লয়। আবার যখন বেগতলে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বেগর মধ্যে আংটিটা রাখছয়। আল্লাহর বান্দা না ফরমানে তার মেরে মারার জন্য প্রচেষ্টা করলো। রায় কি করছে আল্লাহর বান্দায় মেয়ে জমিন ঘুমাইয়েছে, এই তলে তলে আংটিটা বার করিয়া নদীর মধ্যে ফেলাই দে। তার কারণ হইল আমি সকালবেলা বাইর হইব, আমি বাদশাহী মহল যাইতাম, আমার মেয়ে আংটি পাইতো নাই, লগে লগে বাদশাহী হালতে আমার মেয়ের জমিন আমি হত্যা করাইলাম। আল্লাহ কত মায়া করাইলানি কছে ই মেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আল্লাহর নাম লইয়া আংটিটা আত লইছেন বেগত হইছেন, আল্লাহ হেফাজত করবানি বলছেন। এখন নদী পড়ে গেছে, বাঘুর নিয়াইগ্রামর নদী আর শিলডুবির মানুষ হন্তনে আনতে পারবানি, আর খানো হলাইছে হইতে পারবানি মাত্র না ফুরকি আংটি সরা পড়ে গেলে মানে বিচারি পাইনি। আল্লাহর বান্দে বুঝইল না একবারে খেয়াল ছাড়া আমার বাবায় যে আংটি নিয়ে ফেলাইছেন জানইল না। সকাল হইছে বাবায় খালি মেয়ের মুখের চাই আফসোস হইল মারে তুমি জমিনে এমন ফলা শিখিলাই যে ফলার কারণে ফলাটা ছাড়িলাই না, আইল কিছু সময় বাদে আমি বাবাই তোমার জমিন মারাইলাই। কত না ফরমান বাবা মেয়ের মুখের চাই আর জমিন দুঃখ প্রকাশ করে মারে। আমি আংটি নদীর মধ্যে ফলাইলাম, তোরা বাদে আমি রানা দিতাম, আমার আংটি দিতাই পারতাই না, তোমারে মারিলাম। আল্লাহর বন্দার একবার দুঃখ লাগে আর একবার হয় দিন ইসলাম ধর্ম গ্রহণ করছ গতিকে তোমারে রাখাতনে মারা আমার বলা। বাইরে জোয়ান মেয়ের বাবার লগে জমিন ঘরে মায়া মা তনে মেয়ের বাবার লগে মায়া বেশ থাকে। বাবা যখন বাজারও যাইবাই বাজারও যাওয়ার সময় তোমার মেয়ে তোমার শার্ট আনিয়া দিব, তোমার জুতা জমিন মুছিয়া দিব। মেয়ে নাইলে মেয়ে মোবাইল বার করিয়া টেলিফোন করবা, ও আব্বা তুমি আসল সময়ে সোনা বাড়ি কাটে গেলা, রাত 9টা বাজে কোন কারণে তুমি বাড়িতে হলা। মেয়ের বাবার সঙ্গে জমিল পরিবার বাবা যত সময় গরই জ্বালায় ইলা মেয়ে আসয় জমিন মারে শান্তি দিত নাই। মা গো টেলিফোনটা করো, আমার বাবা কোন কারণে এখনো পর্যন্ত বাড়ি থাকল না। ডেইলি দিন 7টার সময় আই 9টা বাজে গেল আমার বাবার খবর নাই। আমার বাবা মনে কোনো মুসিবতের মধ্যে ভরে গেছে, কত খাল মায়া। মেয়ে জমিন কি করছে আল্লাহর কালাম কোরআন শরীফ আয়াতে করে তিলাওয়াত করার কারণে বাবা নাফরমানে মারার জন্য চেষ্টা করেছে। আল্লাহ কিন্তু মানছেন না রে, আল্লাহ মানুষরে জমিনের মধ্যে মানুষরে বাঁচাইলাই। মেয়ে সকাল হইছে জমিনও কাজ করে নাফরমান গেছে রাস্তা বাই যাওয়ার পরে দেখে জেলবাইতে নদীর মধ্যে মাছ মারার জন্য জাল ফালাইছে, জাল ফালাইয়া মাছ পাইছে, বাজারও মাছ আনছেন বিক্রি করার জন্য। আল্লাহর বন্দায় বড় একটা মাছ আনছে রে, বড় মাছ লইছে আনিয়া মেরে ফরমাইল মা গো আমি মাছ আনলাম, শিলডুবি তলে আমি মাছ কিনে আনছি রে, ও মাছটা তাড়াতাড়ি তুমি বানাইলাও, তুমি বুনা করিলাও আর তুমি বিড়াল বাজি করিলাও, আমি বাবা এখানে খাইয়া আমার অফিসে যাইতে লাগবে।
আল্লাহর বান্দে ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া মাছ লইছয় আল্লাহর বান্দে আইডা লয় আবার বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইছয় যখন মাছ কাটয় মাছ কাটিয়া যখন বড় বড় টান দিছয় ওই সময় হাতের মধ্যে শক্ত কি জিনিস লাগে রে সেমনে বল টান দিবার করছয় বল বার করার পরে দেখা যায় আমার বাবার বাসায় মলর যে আংটি এই আংটিটা আমার মাছের ভেতর ভিতরে খেলাইল না সুবহানাল্লাহ মে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এই আংটিটা দইয়া পরিষ্কার করিয়া আবার বেগো যে জায়গাতে আসলো সেই জায়গার মধ্যে রাখি দিছে খানি রেডি হয়ে গেছে বাবারে জমিন খানি খাবায় বাবায় খানি খাইয়া মেয়ের ভাই বালা করে চাইন মেয়ে জানাইলো বাবারে ইলা কোনোদিন চাইলাই নাই কোন কারণে চাও কিন্তু বাবার দুঃখ লাগে তোরা বাদে আমার মেয়ে আংটি দিতে পারতো নাই আমার মেয়েরে আমি জমিন বাবায় মারিলাইমু এর কারণে বাবার দুঃখ লাগে বাবায় কাপড় লাগাইছ রানা দিলাইতা ওই সময় জানাইছ মারে আর দেরি করিও না আমার আংটিটা তুমি আনিয়া দেও আল্লাহর বান্দে জলির মধ্যে তলির মধ্যে বেগর মধ্যে হাত ঢুকায় ওই সময় ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ যে সময় হইছ বিসমিল্লাহ পড়িয়া বান্দিয়ে বেগর মধ্যে হাত আপনার ঢুকাইছে ঢুকানির লগে লগে আংটি আনে আনিয়া বাবার হাত দিয়া ফরমাইল ও বাবা তোমার আংটি নেও বাবাই যেমনি আংটি দেখছ দেখার লগে লগে ফরমাইল মারে ও মা আমার এখন হইলাম এই আংটিটা তুমি কোন জায়গায় পাইলা ও বাবা আংটি গতকালকে আমারে আনিয়া তুমি দিসলাই আমি তোমার বেগো রাখলাম ও বেগো তুমি আবার আংটিটা তোমারে আমি বার করিয়া দিলাম বাবা আঞ্জা করে ধরিয়া ফরমাইল মারে তুমি যখন রাত্রে ঘুমাইলাই আমি বাবাই তোমারে মারার জন্য আংটিটা আমি সাগরের মধ্যে নিয়ে ফেলাইলাম ও মা আমারে কইলাম আংটিটা তুমি খালো হয়েছে বলে বাবা ও বাবা আবার যদি মারো মারিলাম আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি জানিয়া অনেক দিন ধরে গুরুরা মারে মারিলে এইবার জন্য আমার আল্লাহ শুনে আমারে মারতায় ভারতায় নাই ও বাবা আমারে মারার জন্য আংটি সাগর ফালাইলাই তুমি সকালে যে মাছ আনিয়া দিছ আমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া কাটিলাম ও মাছের ভেটো আংটি টাল্লাই দিলেছ সুবহানাল্লাহ ও সময় বাবাই জানাইলা ও মারে আমি আর তোমারে মারতাম নাই আর জমিনও কোনো ধরনের কষ্ট দিতাম নাই তুমি যে ফোড়া ফোড়ায় আইস্তনে আমি বাবার সেই ফোড়াটা তুমি শিখাইলাম এর কারণে আমার বাবা হল একজন ছেলেরে জমিন আলিম বানাও একজন ছেলেরে জমিনের মধ্যে হাফিজ বানাও মেয়েরে যদি জমিন তুমি হাফিজা বানাইলাও এই মেয়ে জমিন পর্দার হালতে জমিন রইব এই মেয়ের গড় তলে যত সন্তান আদি জমিন হইবা ইতা নেককার হইবা ইতা বালা মানুষ জমিন হইবা ইতা বংশ জমিন ভালো বংশ হইব কোনো অসুবিধা না এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ আমলার তিলাওয়াত করিও যদি মানুষ জমিন অভাব ভরে যায় কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে রে এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া বান্দা মাগরিবের নামাজ পড়িয়া তুমি অথবা তোমার বিবি অথবা তোমার ছেলে তোমার মেয়েরে তুমি জানাই দেও মাগরিবের নামাজ পড়িয়া তুমি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা لوقتها كاذبا ইলা আখিরিল আয়াত এই সূরা ওয়াকিয়া বান্দায় যখন তিলাওয়াত করব তিলাওয়াত করার কারণে আল্লাহ গায়ব দলে এই বান্দারে আল্লাহ পয়সা আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গান জমিন আল্লাহর ইবাদত করো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা
তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আর কোনো মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই দুনিয়ার জমিনও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং আমার আল্লাহ ফরমায়, সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি মুলাকাতের ইরাদা করে, বন্দায় যদি তার মালিকের লগে সাক্ষাতের ইরাদা করে লাই, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তাহলে বন্দায় জমিন কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিন আমলে সালিহ নেক আমল ভালো আমল বন্দায় করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নামাজ পড়িও, রোজা নামাজ সত্তর নামাজ পড়িও। রাসূলুল্লাহ ফরমাইলেন, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বন্দায় জমিন নামাজ পড়িয়া যাইবাই, তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার কবর জীবন শান্তির জীবন বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মধ্যে জায়গা দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করিও, পাড়া প্রতিবেশী এলাকার মধ্যে দুর্বল অসহায় নির্ভয় মানুষ থাকলে মায়া করিও, এতিমরে মায়া করিও, মিসকিনরে মায়া করিও, গরিবরে জমিন মায়া করিও, কোন মানুষের জমিন জুলুম অত্যাচার করিও না। আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।